বিনা খরচে মাধবীলতার ডাল থেকে গুটি কলম পদ্ধতির সাহায্যে সামান্য কিছু উপকরণের দ্বারা কী করে চারা তৈরি খুব সহজেই করা যায়, আজকের এই ভিডিওটিতে দেখানো হয়েছে। তাই শেষ পর্যন্ত দেখে গুটি কলমের মধ্য দিয়ে চারা তৈরির নিয়মগুলো জেনে নাও। গুটি কলম তৈরির জন্য প্রথমেই প্রয়োজন হবে মাটির। তো এক্ষেত্রে আমি এঁটেল মাটি নিয়েছি, তোমরা প্রয়োজন হলে দোআঁশ মাটি, তার সাথে কিছু কোকোপিট অর্থাৎ নারকেলের চিবড়ার গুঁড়ো কিছু মিশিয়ে নিতে পারো। আমি এক্ষেত্রে এঁটেল মাটি নিয়েছি এই কারণে যে মাটিটা বেশি পরিমাণ অনেক দিন পর্যন্ত ভেজা থাকবে, তাতে ডালের শিকড় হতে খুবই সাহায্য করবে। মাটি যাতে বেশি দিন পর্যন্ত খুবই নরম এবং ভেজা ভেজা থাকে, সেই জন্য কিছু পলির প্রয়োজন হবে। এক্ষেত্রে তোমরা প্লাস্টিক, পলিথিন কিংবা অন্য কোনো কিছু বিশেষ আবরণ দিয়ে মাটিটাকে ঢেকে রাখা যায়, সেটাও ব্যবহার করতে পারো। গাছের সরু ডালের ছাল তোলার জন্য আমি নিয়েছি একটি ছুরি। এক্ষেত্রে তোমরা ব্লেড দিয়েও ছাল তুলতে পারো। রুট হরমোন হিসেবে আমি ব্যবহার করেছি অ্যালোভেরা। তো এক্ষেত্রে তোমাদের যদি অ্যালোভেরা না থাকে, তোমরা সামান্য 2-1 ফোঁটা মধু কিংবা হলুদের গুঁড়োকে জলীয় আবরণ করে ব্যবহার করতে পারো। অল্প জলের প্রয়োজন হবে চারা তৈরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এতে জল নেব, তোমরা অন্য পাত্রতেও জল রাখতে পারো। কলমের শেষ পর্যায়ে বাঁধার জন্য দড়ির প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি কলার ডাঁটা দিয়ে দড়ি নিয়ে নিয়েছি, তোমরা অন্য দড়িও ব্যবহার করতে পারো। গাছের ডাল হিসেবে আমাদের প্রথমেই বেছে নিতে হবে, ডালটি খুব বেশি মোটাও হবে না আবার খুব সরুও হবে না, পেন্সিলের মতো মোটা সাইজের একটি ডাল আমাদের বেছে নিতে হবে। তারপর আমাদের ডালটি কেটে নিতে হবে। সেক্ষেত্রে তোমাদের বলবো এমন জায়গায় কাটতে হবে যেন কাটার ওপরের অংশে অবশ্যই একটি গিঁট যেন থাকে, কারণ ওই গিঁট থেকেই চারা তৈরি যে হবে সেক্ষেত্রে শিকড় বেরোবে। তাই আমাদের এটি অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর এইভাবে ধীরে ধীরে ব্লেড কিংবা ছুরির সাহায্যে ছালটি তুলে নিতে হবে, এবং অবশ্যই ছাল তোলার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ছালের ভেতরের রয়েছে একটি খুব হালকা পাতলা সবুজ আবরণ, সেটিও অবশ্যই সুন্দর করে কেটে নিতে হবে। খুবই ধীরে ধীরে সমস্ত ছালটি তুলে নিতে হবে, যাতে চারাটির ক্ষেত্রে শিকড় খুব সহজেই বের হয়। এরপর অ্যালোভেরা দিয়ে যেখানে ছাল তোলা হয়েছে ডালের চারপাশে খুব সুন্দরভাবে এই জেলটি লাগিয়ে দিতে হবে, যাতে এটি রুট হরমোন হিসেবে কাজ করে এবং খুব সহজেই ডাল থেকে শিকড় বেরিয়ে পড়ে। তারপর ডালের ছাল তোলা অংশটি ভালো করে মাটি দিয়ে ঢেকে দেব, যাতে কোথাও ছিদ্র না থাকে। এরপর মাটি দেয়া অংশটিতে একটু জল দিয়ে দেব, যাতে ভেজা থাকে মাটিটি। এরপর পলিথিন দিয়ে মাটি দেয়া অংশটিতে আমরা ঢেকে দেব, যাতে মাটি বহুদিন পর্যন্ত ভেজা থাকে, এবং প্রয়োজন হলে যদি বৃষ্টি না হয় 7-8 দিন ছাড়া ছাড়া সামান্য কয়েক ফোঁটা জল এর ভেতরে আমরা দিয়ে দেব। সেক্ষেত্রে 25-30 দিন পর আশা করি এর থেকে সরু সরু শিকড় গজাবে এবং নতুন চারা তৈরি হয়ে যাবে। তো তারপর যাতে পেপারটি না পড়ে যায়, সেই জন্য আমরা দড়ি দিয়ে বেঁধে দেব এবং কিছুদিন অপেক্ষা করব সত্যি সত্যি এর থেকে চারা তৈরি হয় নাকি। তো তোমরা সবাই সাথে থেকো পরবর্তী আপডেটের জন্য।